আমাদের পুকুরে মাছ ধরতে গিয়ে আমার সাথে কি কি হয়েছে এবং আমি কি কি মাছ পেয়েছি এবং মাছ ধরার অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটি। চলুন গাছ আজকের ব্লগটি শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটি অনেক ভালোই লাগবে। তো প্রায় 25 দিন পরে গ্রামের বাড়ি গিয়ে দেখি আব্বু গ্রামের বাড়িতে আসছে, তাই জন্য ভাবছি যে কি করা যায়। তো ভাবলাম যে আমাদের পুকুরে মাছ আছে, তো মাছ ধরেই তাজা মাছ আব্বুকে খাওয়াই। কারণ যেহেতু আব্বু নরসিংদী থাকে, আগে আমরা নরসিংদী ছিলাম। আর গাইস, মাছ ধরার অভ্যাস কিন্তু আমার একদমই নেই। আম্মু মাঝে মাঝে বলে যে শখের বসে মানুষ একটা কিছু করে। আর আমি ছোট থেকে বড় যেহেতু হয়েছে শহরে, তাই জন্য গ্রামের আবহাওয়া ওরকম ভাবে কোনো কিছু এখানে বুঝি নাই, কোনো কিছু জানি না কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে কি করতে হয়, আমি কিছুই জানি না। তবে ইনশাল্লাহ শিখে যাবো, যেহেতু গ্রামের ছেলে বলে কথা। যেহেতু জীবনের প্রথম পুকুরে নেমে মাছ ধরছি, তাই ভাবছিলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা। আর যেহেতু এখানে আমার দুইটা বোন বসেছিল, তাদেরকে পানিতে নামাইলাম, তার পানিতে আমি একটু চুবাইলাম। ওরা পানিতে নামতে চাচ্ছে, এই জন্য যাতে পানিতে না নামে তাই জন্য ওদেরকে চুবাইলাম। তো গেছে অনেকক্ষণ মাছ টানাটানি করার পরে আমাদের জালে অনেকগুলো মাছ ধরা পড়েছে। তো সেই মাছগুলো আমরা টানে নিয়ে এসে মাছগুলো জাল থেকে বের করে দিচ্ছিলাম। আর মাছগুলো জাল থেকে বের করে দিয়ে আব্বুকে দিয়ে দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর মাছগুলোতে কেটে ফেলে আমরা যদি দুপুরে পেট ভরে খেতে পারি। লাস্ট ম্যাচ একটা টান দিয়ে দেখবো যে আমাদের কপালে কি আছে। আর আমার মাছ ধরার অভিজ্ঞতা তো একদমই নেই, আমি গ্রামের কোনো কাজই পারি না এখন পর্যন্ত, গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও। তো লাস্ট ম্যাচ একটা টান দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে এবং কি কি মাছ পেয়েছি। গেছে আমি কিন্তু মাছের নামগুলোও জানি না, তো আব্বুর কাছ থেকে পরে মাছের নামগুলো জেনে নিয়েছিলাম। আর হ্যাঁ গেছে, আমাদের এই পুকুরটা কিন্তু অনেক প্রাচীন একটা পুকুর। আমার আব্বু এবং ফুপুদের জন্মের আগের এই পুকুরটা। তো আমি যতটুকু জানি সেটা অনেক প্রাচীন একটা পুকুর। এটা আমাদের এলাকার মধ্যে দুইটা প্রাচীন পুকুর, একটা খানবাড়ি পুকুর, একটা আমাদের পুকুর। তো ছোটবেলা এখানে পুকুরে অনেক পানি ছিল, অনেক গোসল করেছি এই পুকুরে। পুকুরে অনেক স্মৃতি রয়েছে আমাদের। এখন হয়তো বা পুকুরে আমরা গোসল টোসল করি না, মাছ রয়েছে অনেক। তো আমাদের মাছটা স্নান দেওয়ার পরে আমরা গাইস আমাদের যে যে ইটা ছিল, মানে কি বলো এটা কি, মানে মাছ ধরার জন্য আপনার নিশান, সেই নিশানটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। নিশানটা খুঁজে বাজ করে আমরা টানি বিশাল বড় একটা মাছ তুলে নিয়েছি। তো এটাকে যতটুকু আমি জানি এটা কাতলা বলে। গেছে মাছ সুন্দর করে বেরোয় জলের মধ্যে খেলা শুরু করে। এই মাছটাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে ঠাস করে ফুসকি মাছটা মানে পড়ে গেল মাটিতে। কারণ মাছটা হাতে আমার থাকতে চাচ্ছে না, কারণ মাছটাও জানে যে আমি কোনো একটা অপকর্ম ঢেকি, তাই জন্য মাছ আমার ছিল না, দূরে যাচ্ছিল। তো আমার বোনটাকে একটু ভয় দেখাচ্ছিলাম, সেও ভয় পেয়ে দূরে চলে গেল। আব্বুকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে এই মাছের নাম কাতলা মাছ। তো গাইস, মাছ ধরা শেষ। তো আজকে ভিডিওটি শেষ করতে হবে, এখানেই দেখা হবে পরবর্তী ব্লগে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।